আজকে দুপুরের রান্নায় ছিল বেলে মাছের ঝুরি, ডাঁটা শাক, আলু, চিংড়ি মাছ। আর ছিল আরিশার জন্য একদম 4-5টা চিংড়ি মাছ ভোনা। আম্মার জন্য ছিল পেঁপে দিয়ে এক টুকরো রুই মাছ, আঝালা, একদমই আঝালা। দুজন হচ্ছে স্পেশাল, তাই এই জন্য অল্প অল্প, কিন্তু তাদের জন্য স্পেশাল কিছু রাখতে। আর সবার জন্যই ছিল রুই মাছ। এই যে রান্না শুরু করে দিলাম। কড়াইতে তেল, পেঁয়াজ, সামান্য একটু জিরা আর একটু রসুন বাটা, হলুদ আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁপে, এক টুকরো মাছ, ওই জন্য আলাদাভাবে আর কষাইনি। ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম। তারপরে পেঁপেটা আধা সিদ্ধ হয়ে গেলে একটু ঝোল ঝোল অবস্থায় মাছটা ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিলাম। আম্মা এই তরকারিটা দুপুরে একবারই খান, ওই জন্য এক টুকরো মাছ দিয়েই তৈরি করে নিয়েছি। এই তো হয়ে গেল আঝালা, পেঁপে আর রুই মাছের তরকারি। আর ডাঁটা শাকের জন্য এবার পেঁয়াজ, চিংড়ি মাছ, পেঁয়াজ বাটা, হলুদ, মানে যা যা মশলা লাগে, আর এটা সম্পূর্ণ কাঁচা ঝাল দিয়েই রান্না করব। এই তো দিয়ে দিলাম, ভালো করে কষে ডাঁটা দিয়ে দিলাম। সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম। আমি এই ডাঁটার সঙ্গে একটু শাকটাও রেখেছি, নরম শাক। ডাঁটা সিদ্ধ হয়ে গেলে উপরে শাকটা দিয়ে দিলাম। শাক এত নরম ছিল যে আলাদাভাবে সিদ্ধ করার দরকার ছিল না। সামান্য একটু ঝোলের পানি দিলাম। ঝোলের পানিটা কমে গেলেই নামিয়ে ফেললাম। এই তো হয়ে গেল ডাঁটা, আলু, চিংড়ি মাছ আর শাক তো আছে। এবার আরিশার তরকারি রান্না করতেছি। একটু পেঁয়াজ, জিরা বাটা আর রসুন বাটা, শুকনো ঝালের গুঁড়ো, হলুদ, লবণ, মানে মাছ ভুনা করতে সম্পূর্ণ মশলাই দিয়ে দিলাম। সে একটু ঝাল পছন্দ করে, ওই জন্য ঝাল ঝাল করেই তৈরি করে নিব। এই যে মাছ দিয়ে দিলাম। আলাদাভাবে কষানো বা ঝোলের পানি মানে আলাদাভাবে দেওয়ার দরকার নেই, একবারেই পানি দিয়েছি। এই হয়ে গেল ফাঁকি ঝুঁকি রান্না। আর আজকে বেলে মাছ এনেছিল। প্রথম দিন বেলে মাছ ঝুরি অবশ্যই ভালো লাগবে, এমনি রান্নাও ভালো লাগে। সেজন্য 3টা মাছ ছিল বড়, আমি একটা মাছ নিয়েছি। লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটু তেল দিয়ে একটা রসুন মচমচা করে ভেজে নিয়েছি। ওই যে মাছের কাটা ছাড়িয়ে নিলাম, তার ভিতর পেঁয়াজটাও ভেজে মাছ ছাড়ানো মাছ দিয়ে দিলাম। একটু মাছের গন্ধটা চলে যাওয়ার জন্য জিরা বাটা আর রসুন, একটু শুকনো ঝালের গুঁড়া আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখনও লবণ দিইনি, সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম। এই যে মাছটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আবার খানিকটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার আমি এখনও লবণ দিইনি, ভুল করে ফেলেছিলাম, শেষে এসে দিয়ে দিলাম। এই তো ভুল তো হয়ই রান্নার সময়, তাই তো নামিয়ে ফেললাম। এবার রুই মাছ রান্না করব। আমি যে ঝালের গুঁড়োটা কিনেছি সেটা শুধু রঙই হয়, ঝাল হয় না। ওই জন্য তেলের ভিতর পেঁয়াজ, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন বাটা, ঝালের গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। এরপরে আমি আজকে মাথাটাই মাথা ওই জন্যই রান্না করে ফেললাম। লেজ, মাথা আর 2 টুকরো মাছ দিয়েছি। আম্মার আলাদা, আরিশার আলাদা, তাহলে আমাদের বেশির দরকার নেই, এইটাই আমাদের 2বার হয়ে যাবে। আর সব মজার খাবার, শাক, বেলে মাছ হয়েছে। এইটা দেখা গেল দুপুরে ধরাই লাগলো না। এই তো কষানো হয়ে গেলে ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আজকের দুপুরের রান্না।